পাড়ুই থানার অন্তর্গত ভেড়ামারি গ্রামে তৃণমূল নেতার আত্মীয় শেখ খুশি জানের বাড়ি থেকে শুক্রবার বিকেল বেলায় 3 ড্রাম তাজা বোমা উদ্ধার করলো পাড়ুই থানার পুলিশ। দিন কয়েক আগেই এই গ্রামে এক তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং সেই বিস্ফোরণের ঘটনায় উড়ে গিয়েছিল বাড়ির চাল। এবার সেই গ্রামেই পুলিশের তরফ থেকে এইভাবে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়ালো। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এদিন যে সকল ড্রামে বোমা উদ্ধার করা হয়েছে সেখানে আনুমানিক 30টিরও বেশি তাজা বোমা রয়েছে। কয়েকদিন আগেই বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছিল একই এলাকা। বীরভূমের পাড়ুই থানা এলাকার ভেড়ামারি গ্রামে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে মজুদ থাকা বোমা বিস্ফোরণে অস্বস্তি বাড়ির শাসক দলের। তার বাড়ির বাথরুমে বোমাগুলি মজুদ করা হয়েছিল বলেই খবর। ঘটনায় গুরুতর জখম হয় 2 জন। এবার ফের সেই পাড়ুই থানা এলাকা থেকে উদ্ধার হলো প্রচুর তাজা বোমা। সূত্রের খবর, পাড়ুইয়ের ভেড়ামারি গ্রামের তৃণমূল নেতার আত্মীয় শেখ খুশি জানের বাড়ি থেকে শুক্রবার বিকেলে 3 ড্রাম তাজা বোমা উদ্ধার করে পাড়ুই থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দিন কয়েক আগেই এই গ্রামেই তৃণমূল নেতার বাড়িতে যে বিস্ফোরণ হয়েছিল তাতে উড়ে গিয়েছিল তার বাড়ির চাল। এমনকি বিস্ফোরণের তীব্রতায় পাশের বাড়ির একটি পাকা বাড়িও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলেই জানা যায়। এবার নতুন করে বোমা উদ্ধার হওয়ায় তা নিয়ে চাপানোতর শুরু হয়েছে গোটা এলাকাতেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন যে সকল ড্রামগুলি থেকে বোমা উদ্ধার হয়েছে তাতে আনুমানিক 30টির বেশি বোমা মজুত করে রাখা হয়েছিল, সেগুলিকে পরে নিষ্ক্রিয় করা হয়। এদিকে কয়েকদিন আগেই বিস্ফোরণের ঘটনার পর শাসক দলের বিরুদ্ধে চাঁচাচোলা ভাষায় তোপ দাগতে দেখা গিয়েছিল বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষকে। তাকে বলতে শোনা গিয়েছিল, পঞ্চায়েত নির্বাচনকে রক্তাক্ত করার জন্য চক্রান্ত চলছে। আগেই ভয় দেখিয়ে বিরোধীদের নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টাও চলছে, না হলে প্রতিটি জেলায় থানায় থানায় এই ঘটনা ঘটতো না। পুলিশের কোনো অ্যাক্টিভিটি নেই আমরা দেখতে পাচ্ছি না। পুলিশ মন্ত্রীরও কোনো বক্তব্য দেখতে পাওয়া যায়নি। প্রতিটি ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ না কেউ জড়িত। আমার মনে হয় সরকারের ইচ্ছেতেই এই ধরনের ঘটনা ঘটছে, না হলে আগেই বন্ধ হয়ে যেত। যদিও তৃণমূলের সাংসদ শান্তনু সেনের দাবি, দিলীপ ঘোষ থেকে শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায় থেকে সুকান্ত মজুমদার সবাইকেই বলতে শুনেছি, বোমা মারো, গুলি করো, বুকে পা দিয়ে দাও, পেটে পা দিয়ে দাও। বিভিন্ন সময়ে বিজেপি নেতারা কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে অস্ত্র মজুত করেছে, সুতরাং সেই সম্ভাবনাও এক্ষেত্রে উড়িয়ে দেওয়া যায় না। এবার পঞ্চায়েত ভোটের আগে সেই পাড়ুয়ে তাজা বোমা উদ্ধার হওয়ায় শোরগোল শুরু হয়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে। জয়ন্ত দাসের রিপোর্ট, বীরভূম ট্রাইব টিভি।